টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দিতে কথাটা ওই মানুষগুলোই বলে যারা সেই পরিমাণে টাকা ইনকাম করতে পারে না। আপনার টাকা বেশি হয়ে গেলে খারাপ হবেন নাকি ভালো থাকবেন সেটা নির্ভর করে কিন্তু আপনার উপর। এতে টাকার কোনো দোষ নেই। এই ডায়লগটা তখন দেবেন যখন টাকার অভাবে বাবাকে আইসিইউতে ভর্তি করাতে পারবেন না, নিজের বাচ্চাকে নিজের পছন্দের কোনো খেলনা কিনে দিতে না পারলে তার চোখ থেকে জল পড়তে দেখবেন, অথবা আপনার স্ত্রী যখন অন্যের পরা সুন্দর একটা শাড়ির দিকে মন খারাপ করে তাকিয়ে থাকবে তখন বুঝবেন। তো আরও অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি বর্ণা। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের ভালো থাকা সুস্থতা কামনা করে আমি আমার কথাগুলো শেয়ার করছি, মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। যেই মানুষের গুণ নেই তার রূপ ব্যর্থ, যার খিদা নেই তার খাবার ব্যর্থ, আর যে ধন সম্পত্তি ঠিকমতো ব্যবহার করতে পারে না তার ধনেই ব্যর্থ, যে পর উপকার করতে জানে না সেই মানুষটাই ব্যর্থ, যার শ্রদ্ধা নেই মনে তার পূজা করাই ব্যর্থ, প্রেম নেই তো জীবন ব্যর্থ, অর্থ নেই তো শব্দ ব্যর্থ, বুদ্ধি নেই তো জ্ঞান ব্যর্থ, আর বিনম্রতা নেই তো বিদ্যাই ব্যর্থ। কারণ বিদ্যায় আমাদেরকে শেখায় কার সঙ্গে কীরকমভাবে আচরণ করতে হয়। তো সেরকম বিদ্যা থেকে কী লাভ যদি আমরা কার সঙ্গে কীরকম আচরণ করতে হয় সেটাই জানি না। আর অহংকারের থেকে বড় মূর্খ এই পৃথিবীতে